আমি বুঝিনি তো মনটা যে তার, ভাবিনি তো মনটা যে তার শুকনো বালুর চর। দুঃখই আমার জীবন সাথী শুকাই দাঁড়াব, দুঃখ আমার জীবনের সাথী শুকাই দাঁড়াব। আর তার জন্য এভাবে দুধে এনে চলবে, যাকে আশা করে নিয়ে যায় সেই যেন আমায় ধোকা দেয়। জানি আমি ভালোবেসে প্রাণটা সঁপেছিলাম, তার কাছে সারা জনম দুঃখ আমি পেলাম। আর জানে আমি ভালোবেসে প্রাণটা সঁপেছিলাম, তার কাছে সারা জনম দুঃখ আমি পেলাম। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দে কাননে মন, আনন্দে কাননে মন ভজয় নিবার। হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দে কাননে মন, আনন্দে কাননে মন ভজয় নিবার। হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। আমার স্বামী এসেছে, কাজের লোক নিয়ে এসেছে। আমি বলেছিলাম না কাজের লোক নিয়ে এলে বাড়ি আসবে না, আসবে না, নিশ্চয় পেয়েছে। হরি বল আসছি আমার লক্ষ্মী স্বামী, আমার দেবতা স্বামী। তুমি হাসছো? শোনো ব্রাহ্মণ, তোমার হাসি থেকেই বুঝতে পেরেছি তুমি কাজের লোক নিশ্চয়ই নিয়ে এসেছো। কাজের লোক নিয়ে এসেছি সত্য, কিন্তু একটা কথা কি জানো, আমি তো সারা গ্রাম প্রত্যেকটা দিন পুজো করে বেড়াই। হরি বল। পুজোর শেষে আরতি দেওয়ার শেষে ঠাকুরের কাছে কামনা করি যে তোমার কবে সুবুদ্ধি সুমত হবে। আমার হয়ে বসে আছে, তুমি তবে জানো না? এটাই কিন্তু শেষ। হুম, এই যে কাজের লোক দেখছো এরকম স্বামী না হলে হয়? দেখেন তো কত আদর যত্ন করে। নামুখী বড় মা। দূরে থাকো গায়ে হাত দিবে না। হরি বল শোনো, মানুষ কি এত ছোট ভাবতে নেই গিন্নি? তোমাকে বললাম একটা কাজের লোক নিয়ে আসতে, তুমি দুটো নিয়ে এসছো কেন? মা কাজ করবে, ছেলে কোথায় যাবে? হরি বল। ছেলেটা না হয় আমাদের। শোনো শোনো, আমি বলছিলাম কি, মাকে দিয়ে তোমার যা কাজ করানোর মনে হবে করবে। হরি বল। আর এই যে দুধের বাচ্চাটুকু, হ্যাঁ, এত আর অত বড় মানে অন্য কাজ করতে পারবে না। তুমি তো প্রত্যেকটা দিন রাধা গোবিন্দের চরণে পুষ্প দাও, হ্যাঁ, তাহলে সে পুষ্প গাছ থেকে যদি সে বাচ্চাটুকু পুষ্প তুলে নিয়ে আসে, তাহলে তো তোমাকে তার পুষ্প বনে যেতে হবে না। এ মা, তাই তো এতদিন পরে আমার স্বামীর জ্ঞানের আলোটা জ্বেলেছে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
আমার জ্ঞানের আলো কত সুন্দর স্বামী বলে। যার জন্য আমি ভাবি সে আমার জন্য কত কি ভেবে আছে। তুমি জানো কোথায় যাবে বলছি? আমি চাই হ্যাঁ, ভগবানের কাছে কামনা করি যে তোমার মতো মানে নারী এই বাংলার ঘরে ঘরে কেন হয়? একটাও যেন না হয়, হরি বল, কি বললি? আর যদিও হয় তার মা বাবা যেন গোলা টিপে মেরে দেয়। আমার মতো যদি ঘরে ঘরে একটা করে নারী হয়, সংসারে কত উজ্জ্বল হবে তুমি জানো? হরি বল, হরি বল। সেটা তো দেখতে পাচ্ছি। দেখেন তো, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে শেষ করে ফেলছো। এই যুগে হরিনাম ছাড়া কিছু গতি নেই। আমি হরিনাম নিয়ে বসে থাকি, তাই আমার আরে থাকলো হরিবল, হরিবল। বড় মা, মা, আহা, ছেলেটার মুখ শুকিয়ে গেছে একবার। ইস, আমায় কাজ দিন। হ্যাঁ, তুমি কি কি কাজ জানো মা? আমি সব কাজ জানি মা। সব? হ্যাঁ, আপনি আমায় যা বলবেন আমি তাই করব। ও, সর্বপ্রথম তোমাকে আমি এমন একটা কাজ দিয়ে দাঁড়াও। 3 দিন আগে ভাত খেয়েছি, বাসনগুলো মাজা হয়নি জানো, ওগুলাকে মেজে নিয়ে আসো। কিন্তু বড় মা, হ্যাঁ, আমি একটি কথা বলতে চেয়েছি। কি বলো? আমার যাত্রাকে দেখো, কতদিন থেকে অনেক প্রেরণা হয়ে রয়েছে। আমি বলছিলাম কি যে আমার যাত্রাকে খেতে দিন, তারপর না হয় বাসনগুলো মেজে নিয়ে আসবো। তুমি যাবে বাসন মাজতে, আর তোমার যাত্রাকে আমি পেট ভরে খেতে দেবো। আমি বাসনগুলো নিয়ে আসি। হ্যাঁ, বেশ থাকো বাবা, যাত্রা এই তো আমি কাজ পেয়েছি। আমি তোকে পেট ভরে খেতে দেবো যাত্রা। তুই আমার কাছে যা চাইবি আমি তাই দেব যাত্রা। আর আমাদের কোনো চিন্তা নেই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই যে নাও, এই যে। একবারে কয়েকটা ভাত লেগেছিল, শুকে একবার চাল হয়ে গেছে জানো, দেখছো? হরি বল, হরি বল। 3 দিন আগে ভাত খেয়েছি জানেন, 3 দিন আগে। এই যে নাও, বড় মা, বাসনগুলো মেজে নিয়ে এসে যাও। দিদা খেতে দাও না। খেতে দেবো, দেবো দাদু ভাই, খেতে দেবো তোকে, পেট ভরে খেতে দেবো জানিস? যা মা, যাও, তুমি বাসনগুলো বাবা, মেজে নিয়ে আসো। মা, ভালো করে থাকিস বাবা। আমি বাসনগুলো মেজে আবার আসবো। যাও। জানেন বড় মা, আমার যাত্রাকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না। হা হা হা, কে কার নিজের সন্তানকে না দেখে কেউ থাকতে পারে বলো তো? আমার সন্তান নেই, আমি কিন্তু মায়া বুঝি জানো, সন্তানদের মায়া বুঝি জানো। আমি আসছি বড় মা। হ্যাঁ, এসো। হরি বল, হরি বল। দিদা খেতে দাও না। খাবি? দেখ দাদু ভাই, কাজ না করলে তো খেতে কেউ দেয় না। তোর মা বাসন মাজতে গেল, তোর মাকে খেতে দেবো। আর তুই যদি কাজ না করিস, তোকে কে খেতে দিবে বল? জিজ্ঞাসা কর সবাইকে, কাজ না করলে খেতে দেয়? হ্যাঁ, কাজ করবি তবে তোকে খেতে দেবো। শোন, তোকে কাজ দিচ্ছে। হ্যাঁ, আমার একটা কাজ আছে জানিস, কতদিন থেকে ঘাস খেতে পায় না। যা, 1 বস্তা ঘাস কেটে নিয়ে আসবি। হ্যাঁ, তারপরে পেট ভরে খেতে আমি দেবো। খেতে দাও, তবে কাটতে হোগা। যা 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 যা। খেতে দাও। ইস, তোকে খেতে দিব, কাজ না করলে আমি দিতে পারবো না খেতে। আর খেতে দাও, তবে এই! তখন দেখে বলছি খেতে দাও, খেতে দাও। এটা কি ধর্মশালা? হ্যাঁ, তুই ঘাস খেতে যাবি না? হ্যাঁ, যাবি না তুই? যাবি না? খাবি তারপরে যাবি? ওই এসে শুধু খাবো 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 খাবো। তারা আপনারা কি ভাবছেন এতে কি আছে? মালা জপ করছি? দিদা খেতে দাও না। খেতে দাও। যাবি না? হ্যাঁ, ওঠ ওঠ, খাবো খাবো। এসে শুধু খাবো, খাবো। খাবো 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 করছে খালি, খাবো খাবো। নে, খা, খা, খা। যা, ঘাস কেটে নিয়ে আসবি, 1 বস্তা ঘাস কেটে নিয়ে আসবি। ইস, তাও বলছে খেতে দাও, খেতে দাও। ঠাকুর, আমাকে খা, আমাকে খা। তুই যাবি ঘাস কাটতে? যাবি না? ঘাস কেটে নিয়ে যা। খাবো 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 খাবো। এসে শুধু খাবো 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 করছে। হরি বল, হরি বল। রক্ষা করো ঠাকুর, জীবনে অন্যায় করিনি আমি। ঠাকুর কোথায় আছো দেখা দিই। হরি বল, হরি বল। 1 বস্তা ঘাস কেটে নিয়ে আসবো, আমরা গাইটা দুধ হবে কি? আহা, হরি বল, হরি বল। অনেক বিলম্ব হয়ে গেল।
বিলম্ব হয়ে গেল। হরিবল হরিবল হরিবল। এই কাঁচিস কেন রে? কি হয়েছে রে? হ্যাঁ, কই ঘাস কই? হ্যাঁ, ঘাস আনতে পারিস নি? হাত কেটে দিয়ে দিদা। ঘাস কাটতে গিয়ে হাত কেটে দিচ্ছিস? এ মা, ছি ছি ছি, দেখছেন হারাম দাদা মোরাকে বলেছে ঘাস কাটে আনতে, হাত কেটেছিস? কে তোকে হাত কাটতে বলেছে? হ্যাঁ, তুই হাত কেটেছিস? হ্যাঁ, হট। এই, তোর ঘাস কেটে দিলাম। ঘাস কাটতে বলে হাত কেটে এসছে, তোকে হাত কেটে বলেছে আমি? এখন তো এখন আমার দোষ হবে না বলেন? হরিবল হরিবল। হ্যাঁ, হ্যাঁ, তুই কাজ করিস ওই? বড় মা, কি করছেন আপনি? আমার যাত্রাকে কেন কেন আপনি মারছেন? আমার যাত্রা কি করেছে? এত জোরে আমার বাবা বাসনগুলো যাত্রা। ফেলে দিলে তুমি? এটা বাসন মাজা বলে, দেখেন তো। তুমি আবার বাসনগুলো মেজেছো, কিভাবে মেজেছো? কেন বড় মা? হ্যাঁ, বাসনে এঁটো লেগে আছে। আমি তো ভালো করে মেজে নিয়ে এসেছি। এদিকে আসো। তোমাকে বাসন মাজতে বলেছি, তুমি বাসনগুলো মাঝে আমার সামনে তুমি থালটা। না বড় মা, না, আপনি মারবেন না। আমি বাসনগুলো ভালো করে মেজেছি। বাবা যাত্রা। বড় মা, কেন আপনি বিনা দোষে বিনা অপরাধে আমাকে কেমন লোক মারছেন? নিয়ে এসছে, কেমন লোক নিয়ে এসছে? আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করোনি? এত জোরে আমার বাসনগুলো ফেলে দিলে অন্যায় করোনি? বড় মা, আমার বাসনগুলো আমার চোখের সামনে কেন ফেললি তুই বল? বড় মা, এই বাসনগুলো তো আমি ভালো করে মেজে নিয়েছি। ভালো করে এটা কি লেখা আছে? দেখুন। এটা কি লেখা আছে এটা? হ্যাঁ, হরিবল হরিবল হরিবল। এই দুনিয়া এখন দয়া আরে দুনিয়া না হরিবল। মানুষ নামে মানুষ আছে দুনিয়া বোঝা আমি সব বুঝাই। এই মানুষে ফিরে আমার সে মানুষ না। এখন তো আর এ দুনিয়া আর দুনিয়া না মানুষ নামে মানুষ আছে দুনিয়া বোঝা মানুষে হিরে আমার সে মানুষ না। হরিবল হরিবল। এখনই বুঝি দারুণ সময় বদলে গেছে দিন। কেউ আমাকে
একটু সময় দিন সময় দে। বড় মা আপনি আমায় ক্ষমা এখন বুঝি তরুণ সময় বদলে গেছে কেউ আমাকে চাই না দিতে একটু সময় হে মাধব, যাত্রা তুই মায়ের কথা শোন। আমার যাত্রা খেয়ে পারবে না বড় মা আমার মনের বাগান রইল খালি মনের বাগান রইল খালি সে বাগানে সুজন মালি বলো কোথায় পাই মানুষে ফিরে আমার সে মানুষ না বড় মা, আপনি আমায় ক্ষমা করুন বাবা। মাটি দেহ খাইলো ঘুরে দেখলো না তাকে সারা জনম দুই নয়নে রইল জলের ঢেউ মাটি দেহ খাইলো ঘুরে দেখলো না তোকে সারা জনম দুই নয়নে রইল জলের বল, হরি বল। আমার দুঃখের কথা কইতে গেলে আমার দুঃখের কথা কইতে গেলে বলো মা, আপনি আমায় ক্ষমা করে দিন গ্রামবাসীরা সবাই বলে আমার কেহ না আয় মানুষে ফিরে আমার হরি বল, হরি বল। সে মানুষ না। বড় মা, বড় মা বলবি না। আপনার বাড়িতে এসে আপনি আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন তার মানে পুজো করবো তোদের পুজো। রাতে পার্সন হয়ে গেছে এ তুই করছে ব্রাহ্মণী হরি বল, তুমি আমাকে ধমকি দিয়ে কথা বলছো? তুমি হ্যাঁ, তুমি শেষ পর্যন্ত কাছের লোকের গায়ে তুমি হাত তুললে হাত তুলবো তো কেউ পুজো করবো দেখ? ছি, ছি, এমন ছি, কাজের লোক তুমি ব্রাহ্মণী। নিয়ে এসছো, সবসময় খালি খাবো 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 খাবো। হ্যাঁ? ভাবতে আমি অবাক হয়ে যাচ্ছি কিন্তু ধর্মশালা। যে আজ তুমি যে অহংকারে মেতে আছো না
একদিনই তোমার সে অহংকার চূর্ণ হবে। তুমি আর যেদিন তোমার সে অহংকার চূর্ণ হবে না, সেদিন তুমিও এইভাবে পথের ভিখারি হয়ে থাকবে। তুমি আমাকে অভিশাপ করছো? দেখো, ভালোই ভালো বলছো, তুমি আমার সাথে ভালো ব্যবহার করবে, নাহলে তোমাকে ঝাঁটা পিটা করে বিদায় করবো। স্বামী বলে তোমাকে ছেড়ে দেবো না, দরকার হলে আমার সাথে তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। তুমি আমাকে ঝাঁটা পেটা করবে? তুমি আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে? আর কেন জানো? বাহ গিন্নি বাহ, এই কথাগুলোর শোনার আশায় এতদিনই ধরে তোমার সঙ্গে সংসার মেতেছিলাম। ভেবেছিলাম তোমাকে কুপথ থেকে সুপথে নিয়ে আসবো, কিন্তু আমার চেষ্টায় যখন ব্যর্থ, মিথ্যে আশায় পড়ে থাকার চেয়ে এই সংসার ত্যাগ করাই ভালো। এটাই আমি চাইছি, তুমি ঘর ছেড়ে চলে যাও। হ্যাঁ, তুমি ঘর ছেড়ে তুমি যাবে, না আমি চলে যাব? না, ঘরের লক্ষ্মী ঘরেই থাকো। হ্যাঁ, হরিবল হরিবল। তোমাকে আর ঘর থেকে কেন তাড়াবো গিন্নি? কারণ আমি তো এনেছিলাম তোমাকে সাত পাকে বেঁধে। তাই আমি চাই না যে তুমি আমার সংসার ছেড়ে চলে যাও। এই সংসার সমস্ত কিছু তোমাকে দিয়ে হরিবল হাস্য বদনে রাধে রাধে। তোমার মায়ার জাল ছিন্ন করে তোমাকে ত্যাগ করলাম। বেরাও, তোমার মতো স্বামীর আমার দরকার নেই, বেরাও। হ্যাঁ, চলেই যাচ্ছি। বেরাও। যাওয়ার সময় একটা কথা বলে যাই, ওই জনম দুঃখিনী কিনা, ও আমাকে বাবা বলে ডেকেছে। ও আমাকে বাবা বলে ডেকেছে। আর কিছু না করতে পারলে ওদের পাশে আমি থাকবো, তাদের পাশে আমি থাকবো বট বৃক্ষের মতো। কিন্তু হ্যাঁ, তুমি একদিন বুঝতে পারবে যে স্বামী হারা নারীর স্থান কোথায়। হরিবল হরিবল। স্বামী হারার নারীর স্থান মানুষের ঘৃণা, মানুষের লজ্জা, মানুষের তিরস্কার, অবজ্ঞা। চলো মা, আমি তোমাদের নিয়ে যাব, চলো। বেশ বাবা, আমাকে কিন্তু বড় বড় মা। হলো জ্ঞান। আর তোর বড় মা বেনা চলে যাচ্ছি বড় মা, কিন্তু আমিও কয়েকটি কথা বলে যাচ্ছি। জিনা বলবি না। গরিবকে দেখে করুণা ঘিন করে ভাবার আছে দিন, আত্মহংকার মনের গৌরব, আপনার গাড়ি বাড়ি আছে, কিন্তু বড় মা আপনি নারী, আমিও নারী, নারীর ব্যথা নাকি নারীরাই বোঝে। এখানে ব্যথাটা বুঝতে পারলাম, এখানে মাজাতে বাসন মাজা। কিন্তু মনে রাখবেন, শাঁখা সিঁদুর পড়লে নারী হওয়া যায় না মা। আপনি আপনি নারী নন, আপনি নারী নন, আপনি নারী। ঠিক যে সমস্ত ভাষা বলে গেছে না, সমস্ত ভাষা? সেই সমস্ত ভাষা বোঝার মতো জ্ঞান তোমার নয়। তোমার জন্য- জঙ্গলি জানোয়ারদেরকে বলে বোঝানো যায় না গিন্নি। ঝাঁটাটা কোথায় গেছে? ঝাঁটাটা বেরাবে, তুমি বেরাবে। ও ছাটা দিয়ে তোমাকে তাড়াতে হবে না গিন্নি। আমি চলে যাচ্ছি, তবে হ্যাঁ, যাওয়ার সময় একটাই কথা বলে যাই, আবার কথা। যেই মুখে বেরোবো না, ফিরেও আর তোমার দিকে তাকাবো না। এটা উনি চাইছি, তোমাকে আর টাকা তো হবে না। জ্ঞান দিয়ে গেল, এই জ্ঞান আমাকে দিতে জানেন, যে গিন্নি তোমাকে দীক্ষা শিক্ষা দিয়ে বৈষ্ণবী বানিয়ে দেবো। আর বানিয়ে দিয়েছে বৈষ্ণবী, জানেন? এই বয়সে, এই বয়সটাই বৈষ্ণব ভাবার বয়স, বলেন হরি বল। জানেন কত স্বাদ জাগে? জানেন মানুষের বাড়িতে মাছ মাংস রান্না হয়, মনে হচ্ছে বাটি নিয়ে যায়। জানেন আমি যখন বলি স্বামী গো ডিম খাবার মন করছে, তখন বলবে গিন্নি আটার ডিম বানিয়ে খেয়ে নাও। জানেন স্বামী হয়, স্ত্রীর মনের আশা পূর্ণ করতে পারবো না স্বামী। তাই কি করবো, চলে যাবো, আমার শিষ্য আছে, শিষ্যর বাড়িতে যাবো, কয়েকদিন থেকে আসবো। যাই, হরি বল। ও কৃষ্ণের নাম কর্মে কে আর শোনাবে, পিঞ্জরা ছাড়িয়া পাখি একদিন তোর পালাবে। ও কৃষ্ণের নাম কর্মে কে আর শোনাবে।
আরে পাখি একদিন তোরে পালাবে। হরিবল হরিবল। শোনো মা, বলুন তোমাদেরকে আমি আমার বাড়িতে নিয়ে গেছিলাম, তোমাদেরকে যে আশা দেখিয়েছিলাম তোমাদের আশা তো পূর্ণ হলো না। তো আমি বলছিলাম কিরে মা, এইভাবে পথে পথে ঘুরে মানুষের লাঠি ঝাঁটা না খেয়ে বাবা, কোনো গাছতলায় গিয়ে তোমাদের বাসা বাড়ি একটা বেঁধে গ্রামে গ্রামে করেছি, তোমরা যদি ভিক্ষা করতে আর কিছু না করতে পারলেও তুমি তোমার এই ছোট্ট বাচ্চাটার মুখে তো দিনে একবেলা ভাত দিতে পারতে। দাদু ভাই, তোমার দিদন তোমাকে যখন তোমার উপরে অন্যায় অত্যাচার করেছিল, ঠিক সেই সময় রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে আমি রাধা গোবিন্দের মন্দির থেকে এই 10 টাকা চুরি করে এনেছি। ভাই, এই প্রথমবার আমিও তোমাদের জন্য দোষী হলাম। এই প্রথমবার তোমাদের জন্য চুরি করে এই টাকা আমি তোমাদের হাতে তুলে দিলাম। যদি পারো তোমরা কোনো কিছু খেয়ে নিও, কেমন? না দাদু না, দিতে পারবে আবার যে। সে ভুল করেও বুঝতে পারবে না, কারণ আমরা তিনজনেই তাকে ছেড়ে চলে এসেছি। ভিক্ষা করবে, ভিক্ষে করে তোমরা গাছতলায় গিয়ে থাকবে, আর আমিও তোমাদের পাশেই গিয়ে দাঁড়াবো, কেমন? যা, আর প্রণাম করতে হবে না ভাই, যা যা দাদু ভাই যা। ওগো ঠাকুর, যে আশা নিয়ে যে বাড়িতে গেছিলাম কিন্তু হলো না, সেই বাড়ি থেকে আমায় দূর করে তাড়িয়ে দিল। কোথায় যাব, কি করব? কেঁদে দাও না। ও গো বাবারা, মায়েরা, আমায় সবাই ভিক্ষে দেবে, আমার কাছ থেকে আমি পেট ভরে খাওয়াবো বাবা। একটি পয়সা দিনি গো বাবু, একটি পয়সা দি। একটি পয়সা দিন গো বাবু, একটি পয়সা দি।
দাঁড়ে দাঁড়ে বলে গিটি পয়সার বিনিময়ে ঘুরি মাগো দাঁড়ে দাঁড়ে আমায় একটি করে পয়সা দিলে মা একটি করে পয়সা দিলে সন্তান বেঁচে যায় একটি পয়সা দিদি ঘুমাইরা একটি পয়সা দে হরিবল হরিবল, রাধে 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 রাধে। ভিক্ষা শিক্ষা নিয়ে মার আমার কাছে, হ্যাঁ বৃন্দাবনে যাব আমি, তাই বৃন্দাবনে টিকিট কেটেছি, 3 দিন থাকবো, বৃন্দাবনে চলে আসবো। হরিবল হরিবল হরিবল। এ মা, এটা সেই ছেলেটা না, অনেকগুলো পয়সা আছে ওর কাছে। এতগুলো পয়সা তোর কাছে কোথায় পেলি? ভিক্ষে করে বেড়াচ্ছিস? এটা কোথায় পেয়েছিস? এটা এই টাকাটা কোথায় পেয়েছিস? ভিক্ষে করে পেয়েছিস? হ্যাঁ, এই টাকাটা তো আমার রাধা গোবিন্দ মন্দির থেকে চুরি করেছিস। ওই জন্য রাধা গোবিন্দ মন্দিরে পাচ্ছি না, টাকাটা গেল কোথায়? দেখেন আপনারা, দেখেন সিঁদুর লাগিয়ে রেখেছে না, দেখেন প্রত্যেকটা একবার করে সিঁদুর দিচ্ছে। আমার টাকাটা চুরি করেছিস কেন বল? চুরি করিসনি? চোর না কখনো বলে চুরি করে? আমি চুরি করেছি? কেন চুরি করেছিস বল? হ্যাঁ, ওরা সব টাকা চুরি করেছিস না? হ্যাঁ, টাকাগুলো দে। চুরি করে বলছে চুরি করিনি, দেখছেন কত বড় সাহস ছেলেটা, কত দেখছেন? এই আমার টাকাটা কেন চুরি করেছিস বল? আমার রাধা গোবিন্দ টাকাটা কেন চুরি করেছিস? কেন করেছিস চুরি? এভাবে মানবি না তুই, দাঁড়া। কেন করেছিস বল? স্বীকার কর আমি চুরি করছি, স্বীকার কর। বলবি না? বলবি না? বলবি না? কেন চুরি করছিস বল? কেন চুরি করেছিস? কেন চুরি করিস? হ্যাঁ, দেখছেন কত সাহস, বড় হলে কি হবে দেখছেন? ডাকাত হবে, ডাকাত। এইভাবে মানবে না, এইভাবে মানবি না তুই, দাঁড়া। তখন থেকে বলছি শুনে না, স্বীকার করে না। নড়াচড়া করে না কেন? হ্যাঁ, ছেলেটা তো মারা গেছে, কি আবার দেখে নেয়নি তো? যদি দেখে নেয় আমাকে একেবারে আর রাখবেন, আমি পালাই আর থাকবো না। আমি নগরে নগর করে ভিক্ষি করে নিয়ে এলাম। মা বাবা ভাই বোন সবাই আমায় ভিক্ষি দিয়েছে আমার দুঃখ দেখে। এই ভিক্ষির পয়সা নিয়ে গিয়ে দোকানে নিয়ে গিয়ে আমার যাত্রাকে আমি পেট ভরে খাওয়াবো। জানি যাত্রা আমার পথে মানে চেয়ে আছে। যাত্রা, যাত্রা, আমার যাত্রা শুয়ে গেছে। বাবা যাত্রা, চেয়ে দেখ, আমি ভিক্ষি করে অনেক পয়সা নিয়ে এসেছি। যাত্রা,
যাত্রা 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 আমার এই যাত্রা তো প্রাণে বেঁচে নেই। যাত্রা একটিবার মা বলে ডাক। যাত্রা সে দেখে আমি তোর জন্য অনেক বিক্রি করে পয়সা নিয়েছি। যাত্রা একটিবার আমি মা বলে ডাক। ওগো ওগো তোমরা সবাই এসো, আমার যাত্রা পানি মরে গেছে। তোমরা দেখে যাও। আমি একা কিনি না, এই যাত্রাকে নিয়ে আমি কি করব? আমি কোথায় যাব? যাত্রা তো আমার প্রাণী বেছে নেই, আর কোনোদিন যাত্রাময় মা বলে ডাকবে না। ওই তো ওই তো ওদরে দেখতে পাচ্ছি আমি মহাশ্মশান, আর ওই মহাশ্মশানে নিয়ে গিয়ে আমার যাত্রাকে আমি অগ্নিটা হতে। কি অপরাধ করেছিলাম আমি? তুমি আমার যাত্রাকে কেড়ে নিলে। আজকে সন্তানের মা হয়ে আমি যাত্রার মুখ অগ্নি দেব। সাক্ষী থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সাক্ষী থেকে আকাশ বাতাস, সাক্ষী থেকে পশু পাখি। দাঁড়াও মা, কে গো তুমি? কি হয়েছে মা? মা, আমার যাত্রা প্রাণে বেছে নেই। প্রাণে বেঁচে নেই? না মা, কি হয়েছে মা? তাই আমার যাত্রাকে আমি এই মহাশ্মশানে নিয়ে এসেছি। কি করে তোমার এই সন্তান মারা গেছে মা? আমি নগরে নগরে ভিক্ষি করে নিয়ে এসে আমি যাত্রাকে বলেছিলাম, বাবা যাত্রা তুই এখানে থাকিস। এসে দেখি আমার যাত্রা নেই। যাত্রাটা আমার প্রাণে মারা গেছে মা। না না না, সন্তান প্রাণে মারা গেছে বলে তুমি মুখাগ্নি করছো নিজে। আমার একটি কথা রাখবে মা? বলো। আমার বিশ্বাস আছে যদি তুমি আমার কথা মতো কাজ করতে পারো, তোমার এই সন্তান আবার তোমায় মা বলে ডাকবে। বলো মা বলো। আমি 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 করবো মা। করবে তো? হ্যাঁ মা। তাহলে উঠো, ছুটে যাও গঙ্গার জলে। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি বলে ওই গঙ্গার জল হস্তে ধারণ করে তুমি তোমার সন্তানের সারা অঙ্গে ছিটিয়ে দাও মা। আমার বিশ্বাস এই মায়ের অসীম কৃপা গো, আবার তুমি তোমার সন্তানকে ফিরে পাবে, সে আবার মা বলে ডাকবে। বেশ মা, তোমার কথার অনুযায়ী যদি আমি আমার যাত্রীকে পাই, এটা আমার সৌভাগ্য মা। আমি এই মুহূর্তে যাব, পবিত্র গঙ্গার জল নিয়ে আসবো, আর আমার যাত্রার সর্বাঙ্গে ছিটিয়ে দেব। জয় জয় মা মনসা দেবী কি জয়, মা জয় জয় পদ্মাবতী কি জয়। তুমি রক্ষা করো,
জয় জয় বিশ্ব হরে কি জয়। যাত্রা যাত্রা বাবা যাত্রা। এ কি সত্যি তো আমার যাত্রাকে আমি ফিরিয়ে পেলাম। ও গো ও গো মা, তোমার কথার অনুযায়ী আমি আমার যাত্রাকে ফিরিয়ে পেলাম। তুমি মানব না দেবতা? আমি দেবতা নই গো মা, আমি এক হতভাগী জনমে দুঃখিনী নারী। তুমি হতভাগী সত্যি মা, কিন্তু তোমার বক্ষে আমার মৃত স্বামী। মৃত্যুর সামনে তোমার কি হয়েছিল মা? বিয়ের রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে মা। স্বামীর প্রাণ ফিরে পাবো সে আশায় এই সাগরে জলে ভেসে যাচ্ছে। আমি যাবো সেই দেবপুরে। মা, তোমার কথার অনুযায়ী আমি আমার যাত্রাকে ফিরিয়ে পেলাম। দেবার মতো তোমার আমার কিছু নেই মা। তাই আমি প্রাণ ভরে আশীর্বাদ করি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বামীকে বক্ষে নিয়ে চলেছ, তোমার আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয় মা, পূর্ণ হয়। মা, সে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে। মা হয়ে যে সন্তানের মুখে তুমি কিছু খাবার তুলে দিতে পারছো না, সে মায়ের দয়ায় ফিরে পেয়েছো। পারলে ওই মায়ের জন্য পুজো করবে মা। বেশ মা, বেশ, তোমাদের আর অভাব অনটন হবে না। আমি তাই করবো মা। সত্যি ঠাকুর, আমি ভাসি দুঃখিনী আমার স্বামীকে ফিরে পাবো বলে। যাও মা, আজ থেকে এই স্থানে নাম রাখলাম আমি যাত্রা ডাঙ্গির বাঘ। সত্যি ঠাকুর, এভাবে কতদিন এই যে সাগরে জলে ভাসতে হবে আমার, কথাই বলে না। হারিয়েছি নিজের দোষে নিজের ভুলে আমার স্বামী, আমি বুঝতে পারিনি মা। সেদিন যদি বাসর ঘরে না ঘুমিয়ে পড়তাম, এই মানুষটাকে আমায় হারাতে হতো না। সে মানুষটার আশায় এসেছিলাম বাবা মাকে পরিত্যাগ করে। কেন আমি সেদিন বুঝতে পারলাম না সে আজ আমার ঘুমানোর দিন নয়। পারিনি ঘুমিয়ে জ্বালা সহ্য করতে, ঘুমিয়ে পড়েছিলাম। নিজের ভুলে আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। বাড়ির যে কেউ যেন দেখা করে যাবে গিরুমরমের বাড়ির। ওই আমি বুঝি তো কপাল দোষে ভাবি তো এই কপাল দোষে আপন যে হয় দুঃখ আমার জীবন সাথী সুখটাই যা যাব। দুঃখ আমার জীবন সাথী সুখটাই যা যাব। সারা জীবন দুঃখ নিয়ে ঘুরতে হবে আমার জীবনে মনে হয় আর সুখ আসবে না, আর মনে হয় সুখ আসবে না।
তার জন্যই আজ আমি পথের ভিখারি সাজলাম ঠাকুর। আমি বুঝিনি তো মনটা যেতা, ভাবিনি তো মনটা যেতা শুকনো বালুর চর। দুঃখ আমার জীবন সাথী